চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় এক ছনের ঘরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানেই তিনি লিখেছিলেন লিচু চোর, মৃত্যু ক্ষুধার মতো বিখ্যাত সব সৃষ্টি। কিন্তু এখন সেই ঘরটি খুবই জরাজীর্ণ। কবির জন্মজয়ন্তীতে সরকারের কাছে এটি সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয়রা। কলকল শব্দে বয়ে চলা ভৈরব নদের তীর, শান্ত নিবিড় আর ছায়া ঢাকা এক সীমান্ত ঘেঁষা গ্রাম চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা। আর এই গ্রামের ধূলিকণায় মিশে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমের পদচিহ্ন। 1922 সালে ব্রিটিশ সরকারের গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে কবি সপরিবারে এই কার্পাসডাঙ্গায় আশ্রয় নিয়েছিলেন। কংগ্রেস নেতা হর্ষপ্রিয় বিশ্বাসের এই খড়ের আটচালা ঘরটি হয়ে উঠেছিল তার অস্থায়ী ঠিকানা। মহিম সরকারের পরামর্শক্রমে তিনি দর্শনা হয়ে গরুর গাড়িতে কার্পাসডাঙ্গার ঐতিহাসিক আটচালা ঘরে অবস্থান নেন। 2 মাস এই ঘরটি কেবলই কবির থাকার জায়গা ছিল না, এটি রূপ নিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক গোপন দুর্গে। বিপ্লবীদের সাথে গভীর রাত পর্যন্ত কবি এখানে বসেই সাজাতেন স্বাধীনতার রোডম্যাপ। তার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। তিনি উপন্যাস, কবিতা, গান এগুলো লিখেছিলেন। আমরা দীর্ঘদিন যাবৎ এই আটচালা ঘরের কোনো সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ কখনো কোনো সরকারের দেখি নাই। চুয়াডাঙ্গাবাসী হিসেবে প্রত্যাশা আমাদের মাননীয় সরকারের কাছে যে সেটা সংরক্ষণ করা হোক এবং এখানে যদি একটা নজরুল স্মৃতি কমপ্লেক্স করা যায় তাহলে এটা চমৎকার হয়। এখানকার লিচু বাগান থেকে অনুপ্রাণিত হয়ে কবি লিখেছিলেন লিচু চোর, আর ভৈরব নদের ঘাটে বসে কবি রচনা করেছিলেন মৃত্যু ক্ষুধা ও পদ্ম গোখ্র। এখানে কবি কাজী নজরুল ইসলাম এখানে এসেছেন, স্বদেশী আন্দোলনের নেতাদের হাতে বৈঠক করেছেন, কিভাবে দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করা যায়, কিভাবে উদ্ধার করা যায়। এখানে একটা সুন্দর একটা গল্প লিখেছেন মৃত্যু ক্ষুধা। জরাজীর্ণ এই আটচালা ঘরটি সংরক্ষণ করে সরকারি উদ্যোগে একটি পূর্ণাঙ্গ নজরুল কমপ্লেক্স নির্মাণের দাবি চুয়াডাঙ্গাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবু সাদিক। সাদিক, নজরুল জন্মজয়ন্তীতে আজ চুয়াডাঙ্গায় কি কি আনুষ্ঠানিকতা থাকছে, এর সাথে জানাবেন নজরুলের স্মৃতি সংরক্ষণের প্রশাসনের উদ্যোগ নিয়ে কি বলছেন সেখানকার মানুষ। ধন্যবাদ সিয়াম। যেটা আসলে আপনারা দেখছিলেন যে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা প্রশাসন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে চুয়াডাঙ্গাতে 3 দিন ব্যাপী হচ্ছে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 23, 24 এবং 25 তারিখ আজকে হচ্ছে সমাপনী অনুষ্ঠান হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি নজরুলের স্মৃতি বিজড়িত চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মিশনপল্লী এলাকাতে, যেখানে আমার পিছনে যে আটচালা ঘরটি দেখতে পাচ্ছেন, এই আটচালা ঘরেই 1926 এবং 27 সালে জাতীয় কবি কাজী নজরুল এখানে অবস্থান করেছিলেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই ঘরটির হচ্ছে মালিক হচ্ছে হর্ষপ্রিয় বিশ্বাস। তিনি কলকাতার স্থানীয় কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তো ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে উনি অগ্রণী ভূমিকা পালন করেন। সেই সময় নজরুলের সাথে তার সখ্যতা তৈরি হয়। সেই সখ্যতা থেকেই যখন ইংরেজ সরকার তার বিরুদ্ধে, নজরুলের বিরুদ্ধে হচ্ছে হুলিয়া জারি করে, সেই সময় এই হর্ষপ্রিয় বিশ্বাস তাকে মানে এখানে লুকিয়ে রাখেন। তো সেই সময় এলাকাতে এসে তিনি বিভিন্ন রকম গান রচনা করেছেন, গল্প রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন। তো এখানে নজরুলের যে স্মৃতি বিজড়িত স্থানগুলো রয়েছে সেগুলো আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে। আমার পিছনে যে আটচালা ঘরটি দেখতে পাচ্ছেন আসলে শোচনীয়। এখানে আসলে তেমন ভাবে সরকারি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এছাড়া তার যে কালজয়ী সৃষ্টি আমরা হচ্ছে লিচু চোর ছড়া শুনেছি, এই লিচু চোর ছড়াটি উনি এখান থেকে আসলে রচনা করেছেন। এখানে একটি তালপুকুর এবং লিচু গাছ ছিল। তো এই লিচু গাছটি এখন আর নাই এবং সংস্কারের অভাবে পুকুরটিও নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ আবু সাদিক আপনাকে।